এরপরে দেখো পরের ব্যাপারটা কি দেওয়া আছে, ইউজেস অফ উইথ এর ব্যবহার। আমি এটা বলছি না যে অন্য কোনো বইতে এগুলো নাই, এটা মিসকনসেপশন। আর সব বইতে রাইটাররা যখন বই লিখে বা কেউ যখন বই লিখে অনেক ভালোভাবে লেখার চেষ্টা করে। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইটা, যে আমাদেরটা হচ্ছে ইউনিক দুইটা দিক থেকে। এক হচ্ছে সুন্দরভাবে সাজানো, প্র্যাকটিস গুলো ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করা আছে, অ্যান্সার গুলো অনেক নিখুঁত। আর দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু দিস বুক উই প্রোভাইড লেকচার অন ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ। সো ইউ আর গেটিং বেনিফিট টু সাইডস, বাই ওয়ান গেট টু। রাইট, বিষয়টা এরকম কি, বাই ওয়ান গেট টু কিভাবে, বাই ওয়ান গেট টু, তোমরা বই পড়ছো বাট লেকচারটার সাথে ফ্রি পাচ্ছ। এখন বলতে পারো স্যার আমি যদি বই না কিনি তাও তো লেকচার পাবো, নো প্রবলেম। কিন্তু তোমার লেকচার শোনার পরে বা লেকচার দেখার পরে তোমার কাছে যখন রিসোর্স থাকবে তখন গান তুমি পারফেক্টলি শিখতে পারবে এবং তোমার মধ্যে কনফিডেন্স গ্রো আপ হবে। রাইট, এবং আমাদের বইটা কিভাবে বানানো হয়েছে, সাজেশন ওয়াইজ তৈরি করা হয়েছে। প্র্যাকটিস গুলো গাদা গাদা পড়ে লাভ নাই। আমরা যে 25-30টা সাজেস্ট করেছি, এই 25-30টা তুমি যখন পড়বে 100% কমন আসলে এর মধ্যে থেকে আসবে। আর যদি কমন না আসে, এমন ভাবে প্র্যাকটিস গুলোকে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি আমরা, যে তুমি 100% এনি কাইন্ড অফ কোয়েশ্চেন ওটাকে ফেস করে আউট অফ, মানে তোমার 5 মার্কস এর মধ্যে প্রিপোজিশনে যে 5 মার্কস থাকবে, আউট অফ 5 ইউল বি এবল টু গেট 5 মার্কস। দ্যাটস অল। তোমার কমন পড়লেই কি না পড়লেই কি, তোমার উদ্দেশ্য কি, মার্কস পাওয়া, A+ পাওয়া, ইংরেজি ভালো শেখা, দ্যাটস ইট। ওকে, এরপরে উইথ নিয়ে আসি আমরা, সঙ্গী বা সহিত। যেমন উইথ ব্যবহৃত হয় কিছু বা কাউকে একসাথে বা অন্যের সাথে থাকার জন্য। যেমন শি ওয়েন্ট টু দ্য পার্ক উইথ হার ডগ, এটা খুব সাধারণ ব্যবহার, এটাতে কোনো ধরনের কোনো প্যারা নাই। ঠিক আছে, যেমন আই এম গোয়িং টু দ্য মুভি উইথ মাই ফ্রেন্ডস, বন্ধুদের সাথে মুভি দেখতে যাচ্ছি। বাট পয়েন্ট টু বি নোটেড, এই যে এই জায়গায় পদ্ধতি বা উপায় যে কিভাবে কিছু করা হয়, এইটা যেমন উইথ ব্যবহৃত ব্যবহৃত হয় বোঝাতে যে কোনো কিছু কিভাবে করা হয়েছে বা কিসের মাধ্যমে করা হয়েছে। যেমন কি শি কাট দ্য পেপার উইথ সিসর্স। এখন তুমি যদি এখানে বাই লাগাও, সিসর্স কি একটা ইনস্ট্রুমেন্ট, আর যখন ইনস্ট্রুমেন্ট একটা যন্ত্র দিয়ে তুমি কিছু করলে, ঠিক আছে, একটা যন্ত্র দিয়ে কিছু করলে, তখন কি হলো, তুমি যদি বাই লাগাও তাহলে সেন্টেন্সটা ভুল হবে। ঠিক আছে, সেন্টেন্সটা ভুল হবে যখন তুমি কোনো কিছু দিয়ে কিছু করবে। যেমন পেপার দিয়ে মশা মারা, ঠিক আছে, পেপার দিয়ে মশা মারা, তাহলে কি হলো, যেমন হাত, হাত হচ্ছে তোমার একটা টুল, তো বাই হ্যান্ডস না, উইথ হ্যান্ডস, মশা দিয়ে মানে হাত দিয়ে মশা মারছে। রাইট, এরপরে কি, যে হি সলভ দ্য প্রবলেম উইথ ইজ, মানে সহজে সমস্যাটার সমাধান করে নিল। ঠিক আছে, উইথ ইজ, সহজে, উইথ ইজ বলতে কি সহজে, রাইট, সহজে। ওকে, এবার কি অধিকার বা আধিকারতা, আধিকারিতা বোঝাতে যেমন উইথ ব্যবহৃত হয় অধিকার বা কিছু একে অপরের সাথে সম্পর্কিত হতে বোঝাতে। মানে উইথ ব্যবহৃত হয় অধিকার বা কিছু একে অপরের সাথে সম্পর্কিত হতে বোঝাতে। যেমন কি দ্য ওম্যান উইথ দ্য রেড হ্যাট ইজ মাই আন্ট। দেখো এখানে কত সুন্দর সেন্টেন্স, উইথ দ্য রেড হ্যাট, রেড হ্যাট মানে হচ্ছে লাল টুপি, তাহলে উইথ দ্য রেড হ্যাট মানে লাল টুপি পরা, তাহলে কি এটা অধিকারে, টুপিটা কার অধিকারে, ওমানের অধিকারে, কানেকশন। রাইট, উইথ দ্য রেড হেড ইজ মাই আন্ট, লাল টুপি পরা মহিলা আমার চাচি বা খালা, আন্ট মানে চাচি বা খালা। তারপরে কি আই এম নট দ্য ওয়ান উইথ দ্য কিস, আমি সেই ব্যক্তি নয় যার কাছে চাবি আছে, যার কাছে, উইথ দ্য কিস, যার কাছে চাবি আছে, এখানে অধিকার অর্থে বোঝানো হচ্ছে যার কাছে চাবি আছে। রাইট, তো এইখানে এই যে বিষয়টা, আই এম নট দ্য ওয়ান উইথ দ্য কিস, আমি সেই ব্যক্তি নয় যার কাছে চাবি আছে, মানে আমি প্রিপোজিশন গুলোকে এমন ভাবে সাজিয়েছি, রুলস গুলোকে, যেন ইন্টারমিডিয়েট পড়াকালীন সময়ে তোমরা, মানে প্রিপোজিশন চ্যাপ্টারটা তো একটা হচ্ছে বুনিয়াদি কঠিন চ্যাপ্টার অ্যাডমিশন টেস্টের জন্য, এই জন্য এইভাবে সাজিয়েছি। ঠিক আছে, যে প্রিপোজিশন চ্যাপ্টারটা হচ্ছে একটা বুনিয়াদি জটিল চ্যাপ্টার অ্যাডমিশন টেস্টের জন্য, তো যার কারণে বিস্তারিত করে সুন্দরভাবে বুঝিয়ে, কিন্তু দুঃখজনক বিষয় হলো এই প্রিপোজিশনেই মাত্র 5 মার্কস দিয়েছে। যারা সিলেবাসটা তৈরি করেছে তারা জানি না যে তখন কি ধরনের ফিউচার পার্সপেক্টিভটা চিন্তা চেতনা করছিল, আই ডোন্ট নো। ঠিক আছে, বাট 10 মার্কস, অ্যাটলিস্ট 10 মার্কস এটাতে ডিস্ট্রিবিউট করাটা, অ্যালাউড করাটা উচিত ছিল। ওকে, এবার দেখো সাথে একমত বা সমর্থন, এক্ষেত্রে উইথ ব্যবহৃত হয় কোনো কিছু বা কাউকে সমর্থন বা একমত হওয়া বোঝাতে। যেমন কি আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আর ইউ উইথ মি, আর ইউ উইথ মি, তুমি কি আমার সাথে আছো, অন দিস প্ল্যান, এই পরিকল্পনায় আমার সাথে আছো কিনা, আর ইউ উইথ মি, এখানে তুমি কি আমার সাথে আছো, আমার সাথে আছো, উইল ইউ বি উইথ মি, উইল ইউ বি উইথ মি, তুমি কি আমার সাথে থাকবা, অন দিস প্ল্যান, এই পরিকল্পনায়, এরকম। রাইট, ওকে, এরপরে কি বলছে, যে সম্পর্ক বা সংযোগ, সম্পর্ক বা সংযোগ উইথ ব্যবহৃত হয় সম্পর্ক বা সংযোগ বোঝাতে। যেমন কি শি ইজ ফ্রেন্ডস উইথ জন,
শি ইজ ফ্রেন্ডস উইথ জন, সে জনের সাথে বন্ধু। শি ইজ ফ্রেন্ডস উইথ জন। তারপরে হার ওয়ার্কস উইথ চিলড্রেন, সে শিশুদের সাথে কাজ করে। হি ওয়ার্কস উইথ চিলড্রেন। এগুলো সাধারণ ব্যবহার, যেগুলো মানে ব্যতিক্রমী, সেগুলো তোমরা মনে রাখবে। কারণ বোঝাতে উইথ ব্যবহৃত হয়। কি বোঝাতে? কারণ বোঝাতে। যেমন দেখো, শি ওয়াজ অ্যাংরি উইথ হিম ফর বিং লেট, সে দেরি করার জন্য তার উপর রাগ করেছিল। শি ওয়াজ অ্যাংরি উইথ হিম। উইথ হিম বলতে এখানে সে তার উপর রাগ করেছিল ফর বিং লেট। তো এটা কারণ বোঝাতে, এই ক্ষেত্রে উপর এটা আসে, বা ইউনো দিস ইজ অলসো ইউজুয়াল ইউজেস, এটাও সাধারণ ব্যবহার, এটাতেও খুব একটা জটিলতা নাই। কি হি ইজ আপসেট উইথ দ্য সিচুয়েশন, সে পরিস্থিতি নিয়ে মনক্ষুণ্ণ। সে পরিস্থিতি নিয়ে কি মনক্ষুণ্ণ। এবার উপকরণ বা যন্ত্র বোঝাতে, এটা আমরা আগে পড়েছি, এটা রিপিট হয়েছে। অংশগ্রহণ বা সহভাগিতা বোঝাতে, ঠিক আছে? অংশগ্রহণ বা কি সহভাগিতা, যে কোনো কিছুতে পার্টিসিপেট করতে যাওয়া হচ্ছে। যেমন হি ইজ ইনভলভড উইথ দ্য প্রজেক্ট, সে প্রকল্পে জড়িত। শি ইজ বিজি উইথ হার হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত, ঠিক আছে? এরপরে দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অনুভূতি বা মনোভাব বোঝাতে। এইটা একটু বুঝে নাও, যে অনুভূতি বা মনোভাব বোঝাতে উইথ ব্যবহার হয়। যেমন কি, শি ইজ আপসেট উইথ হিম, সে তার উপর মনক্ষুণ্ণ। আর আই এম ইন লাভ উইথ দিস বুক, আমি এই বইটির প্রতি মানে এই বইটির প্রেমে প্রেমে পড়েছি। তাহলে এখানে অনুভূতি বা মনোভাবটা প্রকাশ করছে। শি ইজ আপসেট উইথ হিম বলতে তার সাথে মনক্ষুণ্ণ না, তার উপর, নট অন হিম, রাইট? নট অন হিম। যেমন এখানে একটা দৃষ্টান্ত দিই, তাহলে তোমরা বুঝবা, ঠিক আছে? দৃষ্টান্তটা কেমন? তোমাকে বলা হলো যে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। তো এই জায়গাতে এ পর্যন্ত নেওয়া হলো, এটাতে একটা গ্যাপ করে দেওয়া হলো, উইথের জায়গাতে কি করা হলো, গ্যাপ করে দেওয়া হলো। এরকম ভাবে অ্যাডমিশন টেস্টে তোমাকে গ্যাপ করে দেওয়া হলো। গ্যাপ করে দেওয়ার পরে তোমাকে প্রথম অপশনে, মানে এ নাম্বার অপশনে তোমাকে দেওয়া হলো কি, মনে করো যে এ নাম্বার অপশনে তোমাকে দেওয়া হলো অন, তারপরে বি নম্বর অপশনে তোমাকে দেওয়া হলো ইন, তারপরে সি নম্বরে তোমাকে দেওয়া হলো উইথ, আর ডি নম্বরে গিয়ে তোমাকে মনে করো দেওয়া হলো কি অফ। তাহলে দেখো তো ভুল করার চান্সটা কত পার্সেন্ট? শি ইজ আপসেট অন হিম, ইন হিম, উইথ হিম, অফ হিম। ইউনো হোয়াট, অন এবং উইথ দিয়ে তখন কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কি হবে? কনফিউশন তৈরি হয়ে যাবে। কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে, তখন অন এবং উইথের সাথে কি হবে? কনফিউশন তৈরি হবে। আর এই কনফিউশন গুলোই অ্যাডমিশন টেস্টে তৈরি হয়ে থাকে, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় তৈরি হয়ে থাকে। তখন বাইরে এসে বলবে, আরে এত সহজ ছিল, এটা তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টারে ছিল, এই ছিল, ওই ছিল। নো, only one chance, okay, only one chance in life, so you have to be very very careful. নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করার জন্য অবশ্যই কেয়ারফুল হতে হবে। তার মানে কি, শি ইজ আপসেট উইথ হিম, নট হিম। ওকে, এরপর কি, অবস্থা বা শর্ত বোঝাতে। ভেরি ইম্পর্টেন্ট, খুব মজার জিনিস এটা, যে অবস্থা বা শর্ত বোঝাতে কি উইথ ব্যবহৃত হয়। কোনো কিছু বা কাউকে নিয়ে অবস্থার বা শর্তের বর্ণনা দেওয়ার জন্য কি ব্যবহার হয়? উইথ। যেমন কি, দ্য হাউস ইজ ইকুইপড উইথ মডার্ন অ্যাপ্লায়েন্সেস, বাড়িটি আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত। মডার্ন অ্যাপ্লায়েন্সেস। এরপরে কি, হি ইজ দ্য ম্যান উইথ দ্য প্ল্যান, সে সেই ব্যক্তি যার পরিকল্পনা আছে। হি ইজ দ্য ম্যান উইথ দ্য প্ল্যান, হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য ম্যান উইথ দ্য প্ল্যান। তো তোমাকে আমি বললাম ইউ আর দ্য ম্যান উইথ দ্য প্ল্যান, তার মানে তুমি সেই ব্যক্তি যার কি পরিকল্পনা আছে। সো উইথ নিয়ে এই যে এইভাবে বিস্তারিত করে কনসেপ্টটা ক্লিয়ার করে, যেটা যেটা তোমার কাছে বেশি বেশি ইম্পর্টেন্ট মনে হবে, তুমি সেইটা পড়বে, ঠিক আছে? সেটা কি করবে? পড়বে।